চারটা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, আমাদের বিশ্বাস থাকতে হবে যে আমরা বিজয় হচ্ছি ইনশাআল্লাহ। প্রথম নম্বর বৈশিষ্ট্য কি? আমরা বিজয় হব, বিজয় হচ্ছি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো সততার মাধ্যম দিয়ে আমাদের কাজগুলো করতে হবে, অত্যন্ত সততার মাধ্যম দিয়ে। আলামিন ভাই যে কথাটা বললেন, আমি এটা বলবো না, আমি বলবো আমাদের এই আন্দোলনের সাথে যারা যারা জড়িত আছে প্রত্যেকেই আসুন। আমি নেতা নই, আপনারা নেতৃত্ব দেন, আমার সমস্যা নাই। তবে আমি সাধারণ নিবন্ধনধারীদের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে কাজ আদায় করে নেব। কাজ কি করব? আদায় করে নেব। এইটার জন্য আমি এখানে বসে আছি, আমি নেতৃত্ব দেওয়ার জন্য নয়। যারা সমালোচনা করছে, আমি সমালোচনার জবাব দেওয়াকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না। আর আমি ব্যক্তিগতভাবে কোনো গ্রুপে আমি সমালোচনার জবাব দেই না। আমি একটা নীতি অনুযায়ী চলি যে সমালোচকের কথার যদি আমি জবাব দিতে দাঁড়ায় যাই তাহলে তো আমি সামনে যেতে পারবো না। পারবো কি? আপনারা এই কথাটা একটু ভাবেন। সমালোচকের কথার জবাব দেওয়ার জন্য যদি আমি সামনে দাঁড়াই, অথবা আমি যদি ওই জায়গায় দাঁড়াই যে ওনাকে জবাব দেবো, তাহলে তো আমাকে পিছন ফিরে তাকাতে হবে। সমালোচক তো আমার পিছনে আছে না সামনে আছে? আমার সামনে আছে। কথা বলেন না কেন? সামনে আছে। শুধু আমার নয়, কোনো সমালোচকই কারোর সামনে থাকে না, থাকে পিছনে। কোথায় থাকে? পিছনে থাকে। কথাটা মনে রাখবেন, মাইন্ড ইট। সে কোনো সমালোচকই কারোর সামনে নয়, সে পিছনে। উনি সামনে আসতে পারছে না বিদায় সমালোচনা করে। অতএব আমি সামনের মানুষ, পিছনে তাকায় কেন তাকে জবাব দিতে যাবো? আমি আমার দায় ঠেকেছে নাকি? কোনো দায় ঠেকে নেই। আর আপনারা দেখেছেন ইতিমধ্যে গ্রুপে আমার সমালোচনার জবাব দেওয়ার জন্য আমার অনেক কলিজার মানুষ তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি এটা বলা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো সারা বাংলাদেশের যেই সকল নিবন্ধিত নিয়োগ বঞ্চিতরা আছেন তাদের ক্ষেত্রে আমি মেসেজ দিচ্ছি, আপনারা কেউ ঘরে থাকবেন না। আজকে যে তফসিল ঘোষণা হতে যাচ্ছে, হয়তো বা হতে পারে আজকেই, এটাতে আমাদের এই বিষয়ে কোনো ইফেক্ট পড়বে না ইনশাল্লাহ। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা অবস্থান নিয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা এখানে অবস্থান করব, আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাল্লাহ। প্রয়োজনে প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেই এখানে অবস্থান করব, এতে কোনো সমস্যা নেই। কারণ প্রশাসনের সাথে আমরা যেই সৌহার্দ্যপূর্ণ আচরণ করে এসেছি, আশা করি প্রশাসন আমাদের উপরে কোনো অন্যায় করবে না, আর আমরাও আমাদের দাবি আদায় করতে পারবো। আর একটা বিষয় হলো, শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের যেই মেসেজটার কথা বলার কথা ছিল, ওনার মাধ্যম দিয়ে শিক্ষা উপদেষ্টার কাছ থেকে যে শিডিউলটা চাওয়া হয়েছে, এটা প্রক্রিয়াধীন। আসলে ভাই, আমি কিন্তু সবসময় একটা কথা বলি, আমাদের ঘুম ভাঙছে একদম অন্তিম সজ্জায় যাওয়ার পর। আমাদের ঘুম ভাঙছে কখন? অন্তিম সজ্জায়, অর্থাৎ মৃত্যু সজ্জায় শায়িত হওয়ার পর আমাদের ঘুম ভেঙেছে। আমরা তো কতটুকু